আয়াতের সর্বশেষ আয়াত। এরপর আর কোনো আয়াত নাজিল হয়নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এ মতের সমর্থন করেন। বুজুর্গরা বুজুর্গরা বুজুর বলেন, এই আয়াত পাঠ করে আল্লাহ তাআলা সকল ধরনের প্রয়োজন পূর্ণ করে দেন। বাবা সুন্দর কথা তো। সূরা তাওরাতের শেষ দুই আয়াত পাঠ করলে তারা সকল ধরনের প্রয়োজন পূর্ণ ও মর্যাদা বৃদ্ধি করেন। বুজুর্গরা বলেন, এ আয়াত পাঠ করলে আল্লাহ সকল ধরনের প্রয়োজন পূর্ণ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। হযরত শিবলি রাদিয়াল্লাহু বলেন, আমি ৮০ বছর ধরে নামাজের পর এই আয়াত দুটি পাঠ করছি। ও বাবা। টিকা। সুবহানাল্লাহ। টিকা। পূজক কাফেররা বলতো, আশ্চর্যের কথা, আল্লাহ মানুষের উপর এমন মানুষকেই পয়গম্বর করে পাঠিয়েছেন যিনি একজন ইতিম। তদ্রে এই আয়াতটি নাজিল হয়। তিনি আল্লাহ তোমাদের রব, কাজী তোমরা তার দাসত্ব করো। তবুও কি তোমরা বুঝতে পারো না? তারই কাছে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। নিশ্চয়ই তিনি প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি আবারও করবেন, যেন যারা মুমিন ও সৎকর্মশীল তাদের যথার্থ পাওনা প্রদান করতে পারেন। আর কাফেরদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় ও মর্মন্তুদ শাস্তি তাদের কুফরির কারণে। তিনি এমন সত্তা যিনি সূর্যকে করেছেন জ্যোতির্ময় আর চন্দ্রকে আলোকময় করেছেন এবং নির্ধারণ করেছেন এর জন্য মঞ্জিল, যেন বছর গণনা ও হিসাব জানতে পারো। আল্লাহ এটা যথার্থই সৃষ্টি করেছেন। তিনি বর্ণনা করেন আয়াতসমূহ সেসব লোকদের জন্য যারা জ্ঞানবান। নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহর আকাশসমূহ ও জমিনদের সমুদয় সৃষ্টিতে মুত্তাকিদের জন্য নিদর্শন আছে। নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তারা পার্থিব জীবনেই পরিতুষ্ট, এর উপরই নিশ্চিন্ত থাকে এবং আমার আয়াতসমূহের ব্যাপারে তারা সম্পূর্ণ গাফিল। এমন লোকদের কৃতকর্মের জন্য আগুনই তাদের আবাসস্থল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ঈমানের কারণে তাদের রব তাদেরকে পথ দেখাবেন। তাদের বাসস্থান সুখময় জান্নাতে, যা নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র। সেখানে তোমাদের অভিবাদন হবে সালাম। তাদের ধ্বনি হবে, সকল প্রশংসা বিশ্ব রব আল্লাহর। আল্লাহ মানুষের অকল্যাণে তাড়াহুড়া করলে যেভাবে তারা কল্যাণে তাড়াহুড়া করে, তবে তাদের নির্দিষ্ট সময় কবেই পূর্ণ হতো। অতঃপর যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাদেরকে অবাধ্যতায় ঘুরপাক খেতে দেই। আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, শুয়ে বা বসে বা দাঁড়িয়ে। দেখছো? হ্যাঁ? আর যখন মানুষ বিপদ স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, শুয়ে বসে বা দাঁড়িয়ে। অতঃপর তার বিপদ দূর করে দিলে এভাবে চলে যেন বিপদ সে আমাকে কখনোই ডাকেনি। হ্যাঁ, এভাবে চলে যেন বিপদে সে আমাকে কখনোই ডাকেনি। সীমা লঙ্ঘনকারীদের কাছে নিজেদের কর্ম এভাবেই শোভন করা হয়। ইতিপূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি। তাদের কাছে স্পষ্ট আয়াতসমূহ রাসূল এসেছেন, কিন্তু তারা বিশ্বাস করেনি। আর এভাবেই আমি অপরাধীদেরকে তাদের প্রতিফল প্রদান করে থাকি। পরে তোমাদেরকে আমার প্রতিনিধি করেছি দুনিয়াতে তাদের স্থলে, তোমরা কিরূপ করো তা অবলোকন করতে। আর যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াত পঠিত হয়